হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো ভেরি ভেরি গুড ইভিনিং জানাচ্ছি তোমাদের। আশা করি তোমরা সবাই ভালোই আছো আর সুস্থ আছো। আর আমি তো আছি, দেখতে পাচ্ছ মেহেন্দি লাগাচ্ছি। আর এই যে আমার আর একটা মেয়ে সঞ্জনা, ওই মেহেন্দি পরিয়ে দিচ্ছে। তো আগামীকাল আমার একটা বিশেষ দিন, 21শে জানুয়ারি। তোমরা হয়তো বুঝতে পেরে গেছো কেন বলছি। তো অ্যানিভার্সারি 25th অ্যানিভার্সারি হবে, তো সেই উপলক্ষেই মেহেন্দিটা পড়াচ্ছে ও। আর মেহেন্দি পরতে আমার খুবই ভালো লাগে, এমনি দিনও আমি পরে থাকি। তো এই যে পরের দিন সকালেই আবার হাজব্যান্ড আর আমি চলে এসেছি মন্দিরে। তো মন্দিরে মায়ের মন্দির, হনুমানজি মন্দির, মহাদেবের মন্দির সবই আছে এখানে। তো পুজো দিলাম, ভালোভাবেই পুজো দিলাম দুজনে মিলে। আর 25 বছরের পূর্ণ হলো আমাদের। তো এই আশা করি ভগবানের কাছে এই আশীর্বাদ নেই যেন আরও অনেক অনেক বছর ধরে একসঙ্গে এই পথ চলতে পারি। তো পুজো দেওয়া হয়ে গেছে। তো এখন আর কি পুজো দিয়ে বাড়িতে যাব, তারপরে দেখা যাক কি আয়োজন হয়। তো দুদিনই এসেছিলাম, ছেলেমেয়েরা বাড়িতে সবাই। তো সারাদিন আর কোনো ভিডিও করতে পারিনি তোমাদের জন্য, তো একটু ব্যস্তই ছিলাম বলতে গেলে। আর এখানে একটুখানি সন্ধ্যাবেলা তোমাদেরকে দেখাচ্ছি সাজানো। আর ছেলেমেয়েরাই ওরাই সাজিয়েছে। আর এই যে ওরা আমাদেরকে গিফট দিল, তো একটা ফটো ফ্রেম খুবই সুন্দর হয়েছে। ফটো ফ্রেম বলবো না, এটা আমার মেমোরি, মানে লাইফ টাইম মেমোরি। তা আমার ছেলে মানে এত করেছে এটা, মানে ওরা দুজনেই, সঞ্জনা আর আমার ছেলে মিলে। তো খুবই মেমোরেবল এই জিনিসটা হয়েছে। একটা ফটো আছে আমাদের, যেটা আমরা সব সমুদ্রে গিয়েছিলাম, কারণ আমি সমুদ্র ভালোবাসি। আর এটা আমাদের 25 বছরের জার্নি, সমস্ত ফটোগুলো ওরা এইভাবে আমাদেরকে অ্যালবাম হিসাবে ফটোটা গিফট করলো। তো খুবই ভালো লেগেছে ওদেরকে এই গিফট, এই প্রচেষ্টা বলবো এইটুকুই, যে বাবা মাকে কী দিলে খুশি করা যাবে এটাতেই। তো তোমরা একটু দেখে নাও। তো ওই যে আর কি সমস্ত 25 বছরের একটা করে বছর ওরা এর মধ্যে ফটোগুলো যেগুলো তুলেছি সেগুলোই এডিট করে এটা ফটো অ্যালবাম বানিয়েছে। তো তাছাড়াও তো এই যে এগুলো করেছে, মানে কি বলবো, যেগুলো বড়দের ওদের করা উচিত, তো আমাদের এই বাচ্চারাই করলো। তো খুব ভালো লাগছে ওদের এইসব গিফটগুলো দেখে, যে সত্যি খুব খুশি হয়েছি আমরা দুজনেই। তো তোমরাও দেখতে থাকো, আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি।
वीडियो बंद करो और जल्दी खाओ। चबाओ चबाओ। दोनों लेते हुए मुझे भी थोड़ा खिला देते थे। खा 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 खा। প্লাস্টিকটা আমার হাতে ফেটে গেছে। তো এখানে এই যে হোটেলে খাওয়া দাওয়ার ডিনারের আর কি ব্যবস্থা করেছিলাম। তো আমরা সবাই চলে এসেছি, যাদেরকে মানে আমার ননদদেরকে গেস্ট ওদেরকে বলেছিলাম। আর আমরা তো ওরা সবাই এসছে। তো এখানেই আর কি হাজব্যান্ড আমাকে একটা রিং গিফট করলো। তো ভেবেছিলাম ঘরেই দেবে, বুঝতে তো পেরেছি এনেছে কিছু, কিন্তু ওইখানেই আর কি দিল। তারপরে একটু আমাদের ড্যান্স প্রোগ্রাম হলো, তো সবার সঙ্গেই হলো, ড্যান্স হলো, সবাই নাচলো। তো ভালোই আর কি মোটামুটি এনজয় করেছি, কিন্তু টাইমটা খুবই কম ছিল, ওই জন্যই আর কি একটু দেরি হয়ে গেছিলো সব কিছুতেই, মানে রাত্রি হয়ে যাচ্ছিলো সেই জন্য। তারপরে এখানে আর একটা কেক কাটলাম, কেক কাট হলো। তারপরে তো খাওয়া দাওয়া সেটারও ভিডিও করেছি, তোমরা দেখতে পারবে। তারপরে এখন যখন হয়ে গেছে আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশন করা, আবার এখানে আমি সরস্বতী পূজাটাও অ্যাড করে দিয়েছি ভিডিওটা, তোমরা দেখতে পারবে। আর কেমন লাগলো সেটাও যদি মনে হয় কমেন্ট করতে পারো, আর লাইক করো। আর যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।
তো এই যে পরের দিন সরস্বতী পূজার আয়োজন করেছি সেটাই তোমাদের দেখালাম। ভোগ রান্না করছিলাম তখন, আর ভোগ খিচুড়ি করেছি, ফুলকপির আলু ফুলকপির তরকারি, তারপরে চাটনি ভাজা, আর করেছি খইয়ের মোয়া, এটা তো করতেই হয় আমার প্রতি বছর পুজোতে, আর করেছি পায়েস। তো এই আর কি, আর এদিকে তো দই মিষ্টি আছেই, ফল প্রসাদ। তো এই দিয়ে, আর আমার হাজবেন্ডই পুজোটা করে, লক্ষ্মী পূজা বলো সরস্বতী পুজো বলো, আর আমাদের কোনো আলাদা করে পুরোহিত লাগে না, ওই পুজোটা করে দেয়। তো এই আর কি, সবাই ছেলেমেয়েরা বসেছে পুজো দিতে, পুজো অঞ্জলি। তো এইভাবে আজকে ভিডিওটা এখানেই রাখছি, আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো। যদি কিছু ভালো লেগে থাকে আবার বলবো, লাইক দিও। তো সবাইকে বাই বাই জানিয়ে শেষ করছি। পার্বতী দশম মহাবিদ্যা আর বন্ধু সরস্বতী মাতারাই বন্ধু ভক্তিজনের মানে শ্রদ্ধা ভরে মন্দির যত বৈষ্ণব ব্রাহ্মণে সর্বদেব দেবী গণে করিয়া বন্ধন সরস্বতী ব্রত কথা করিম।